হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো এবং লাইফে খুব পজিটিভিটি নিয়ে সামনের দিকে গ্রো করছো। চলো এখন দেখে নিই যে আজকে যারা এই রিডিংটা দেখছো তাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো এখন দেখে নিই যে তোমাদের আজকে পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে। তোমাদের পার্টনার তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছেন, তিনি আজকে কোথায় আছেন, কোন জায়গায় তিনি আছেন। দেখো কার্ড সব উড়ে উড়ে এসে পড়ছে। তোমরা এত অধৈর্য হয়ে বসে থাকো, তোমাদের মন খুব ছটফট ছটফট করছে। তোমাদের না মনে শান্তি নেই, বোঝা যাচ্ছে। কার্ড একদম ছিটকে এসে এসে পড়ছে। তোমাদের পার্টনারের এই সম্পর্কের ব্যাপারে আজকে কারেন্ট এনার্জি দেখব। তোমাদের পার্টনারের আজকে এই সম্পর্কের ব্যাপারে কারেন্ট এনার্জি দেখব। বটম অফ দ্য ডেক এসেছে পেজ অফ পেন্টাকল। দেখো তোমার পার্টনার তোমাদের সাথে একটা কিছু কথা কাটাকাটির ব্যাপার হয়েছে, কিছু একটা প্রবলেম হয়েছে এবং তোমার পার্টনার না নিজেকে ভীষণ ইন্টেলেকচুয়াল মানুষ বলে মনে করেন, খুব বুদ্ধিমান মানুষ বলে নিজেকে মনে করেন এবং এই সম্পর্কে উনি কোথাও একটা কিন্তু সততা চান বলতে উনি ভাবেন যে উনি যেটা করেছেন সেটা ঠিক করেছেন। মানে উনি এই সম্পর্কের মধ্যে নিজেকে যেটা উনি মনে করেন যে আমি যেটা করেছি সেটা ঠিক করেছি, আমি যা করেছি আমি সেটা কোনো ভুল করিনি। এবং ওনার আজকে কিন্তু উনি কিছু এসে কনফেস করতে চাইছেন, কোনো সত্যি কথা তোমাকে এসে কিন্তু উনি বলতে চাইছেন। ঠিক আছে, যারা আজকে রিডিংটা দেখছো তাদের পার্টনারের কারেন্ট এনার্জি হচ্ছে উনি কিন্তু তোমাকে কোনো সত্যি কথা বলতে চাইছেন যে বিকজ অফ দিস সিচুয়েশান, এইটা দেখো সিচুয়েশান এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে এইরকম, উনি কিন্তু সেটা বলতে চাইছেন এবং ওনার মাইন্ড কিন্তু ভীষণ পরিষ্কার এবং উনি মনে করেন এবং উনি আমার যেটা মনে হয় যে উনি যেটা করছেন বা উনি যেটা করেছেন সেটা উনি নিজের বুদ্ধিতেই করেছেন। এমন নয় যে না ওনাকে কেউ প্রভোক করেছে বা এমন নয় ওনাকে কেউ খুব ফোর্স করেছে যে কারণে উনি আজকে তোমাদের সাথে যাই করে থাকুন না কেন সেটা কিন্তু ওনাকে কেউ ফোর্স করেনি। উনি কিন্তু নিজের বুদ্ধিতে, নিজের ঠান্ডা মাথায়, নিজের যেটা ভালো মনে করেছেন উনি সেটাই করেছেন। ঠিক আছে, ওনাকে কেউ ফোর্স করিয়ে কিন্তু কিছু করাননি। যেটা উনি মনে করেছেন যে ঠিক আমার যেটা করা উচিত এই মোমেন্টে দাঁড়িয়ে উনি কিন্তু সেই কাজটাই করেছেন। ঠিক আছে, তো এই ছিল প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে তোমার পার্টনারের কিন্তু আজকে কোনো ব্যাপারে কোনো কিছু না ভালো লাগছে না। তোমার পার্টনারের এই সম্পর্কের ব্যাপারে না কোথাও যেন একটা অনীহা দেখা যাচ্ছে। অনীহা বলতে আমি বলতে চাইছি যে তোমার পার্টনার সম্পর্কটাকে যেভাবে ক্রিয়েট করতে চেয়েছিল, কিং অফ সোয়ার্ডস মানে তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড ম্যানুপুলেটিভ। উনি কিন্তু চেয়েছিলেন যে তোমাকে কোনোভাবে কনভিন্স করতে। ঠিক আছে, উনি যেভাবে সম্পর্কটাকে চান, উনি যেভাবে সম্পর্কটা গ্রোথ চান সেইভাবে সম্পর্কটাকে উনি কিন্তু ম্যানুপুলেট করে জিনিসটাকে অ্যারেঞ্জ করতে চেয়েছিলেন, কিন্তু সেটা উনি পারেননি, যে কারণে কিন্তু ওনার আজকে খুব একটা ভালো লাগছে না। উনি এখন ভাবছেন যে আমি যেভাবে চাইলাম সম্পর্কটাকে একটা ক্রিয়েট করতে, আমার ওনার যেটাতে প্রফিট, ওনার যেটাতে সুবিধা হবে উনি সেইভাবে কিন্তু সম্পর্কটাকে অ্যাকচুয়ালি উনি অ্যারেঞ্জ করতে চেয়েছিলেন। উনি তোমাদের এই রিলেশনটাকে উনি নিজের সুবিধাজনকভাবে, এক কথায় বলতে গেলে যা বোঝায়, নিজের সুবিধাজনকভাবে উনি রিলেশনশিপটাকে কিন্তু উনি অ্যারেঞ্জ করতে চেয়েছিলেন, কিন্তু সেটা উনি পারেননি। কোনো কারণেই হোক না কেন উনি সেটা পারেননি এবং পারেননি বলে কিন্তু আজকে ওনার মনের মধ্যে কিন্তু একটা বিরক্তি কাজ করছে যে আমি এইভাবে চাইলাম, উনি মনে করছেন যে আমি যেভাবে জিনিসটাকে অ্যারেঞ্জ করতে চেয়েছিলাম, এরকম তো অনেকেই চাইছে অ্যারেঞ্জ করতে, সেইভাবে তো সবাই নিজের নিজের রিলেশনশিপটাকে অ্যারেঞ্জ করে নিচ্ছে, তাহলে আমি কেন পারলাম না। ঠিক আছে, তো এই ধরনের কিন্তু একটা নেগেটিভ এনার্জি আজকে কিন্তু ওনার মনের মধ্যে চলছে, ওনার কিন্তু ভালো লাগছে না। হ্যাঁ, হয়তো তুমি এবারে এই সিচুয়েশানে দাঁড়িয়ে তুমি হয়তো তাকে কোনোভাবে বোঝাতে গিয়েছিলে যে দেখো চলো আমরা এইভাবে,
তুমি যেটা বলছো সেটা না করে অন্য কোনোভাবে তুমি হয়তো কিছু বোঝাতে চেয়েছিলে, সেটা কিন্তু ওনার আজকে মনের মধ্যে ঠিক পছন্দ হচ্ছে না, উনি কিন্তু সেটা নিতে চান না। এবং ওনার কিন্তু সেই একই, ওনার মধ্যে না কিছু একটা ভয় আছে, ওনার মধ্যে কিছু একটা সাবকনশিয়াস মাইন্ডে না ওনার কোথাও একটা ফিয়ার কাজ করে। এবং আরও একটা জিনিস সত্যি, যে তোমাদের এই রিলেশনশিপে না কোথাও একটা মানে লুকোনো চুরোনো কোনো 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 একটা ব্যাপার আছে, যে লুকিয়ে রাখা, একটা হাইড করা, কেউ হয়তো তোমাদের রিলেশনশিপের ব্যাপারে জানে না, এরকম কোনো একটা কিন্তু এনার্জি আছে। এবারে প্রবলেমটা হচ্ছে কি, তোমার পার্টনার তোমার কাছে কিন্তু ভীষণ মানে ওনার ওয়াইল্ড মাইন্ড কিন্তু বলছে তোমার কাছে আসবেন, ওনার ওয়াইল্ড মাইন্ড কিন্তু তোমার কাছে আসতে চাইছে, কিন্তু ওনার সিভিক মাইন্ড কিন্তু তোমার কাছে আসতে ওনাকে বলছে যে এই সম্পর্কটা থেকে তুমি মানে এগিয়েও না, তুমি রেজিস্ট করো নিজেকে। তো এই কিন্তু একটা ওনার মনের মধ্যে না একটা মানে কন্টিনিউয়াসলি একটা মানে কি বলবো, টার্ময়েল চলছে, ওনার মেন্টাল একটা কিন্তু টার্ময়েল কন্টিনিউয়াসলি চলছে। হ্যাঁ, তো উনি একবার ভাবছেন তোমার কাছে আসবেন, একবার ভাবছেন তোমার কাছে আসবেন না। এবং তার মধ্যেও না ওনার সাবকনশিয়াস মাইন্ডে একটা ফিয়ার কাজ করছে, যখনই উনি হয়তো তোমার কাছে আসতেও চাইছেন, তখনও একটা সাবকনশিয়াস মাইন্ডে ওনার একটা ফিয়ার কাজ করছে, যে উনি হয়তো ভাবছেন যে আমি আগে যা করেছি, বা আমি আগে যা বলেছি, বা আমি যেরকম যা মানে উনি যেরকম হয়তো যেটা মানে করেছেন, তারপরে তুমি ওনাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, উনি যে তোমার কাছে যে ধরা পড়ে গেছেন, সেই ব্যাপারগুলো তুমি হয়তো ওনাকে কথা শোনাতে পারো। ঠিক আছে, তো এই সমস্ত কিন্তু একটা ফিয়ার ওনার মনের মধ্যে কাজ করছে। কিন্তু যতই এই ফিয়ার কাজ করুক না কেন, উনি কিন্তু আজকে তোমার সাথে রিইউনিয়ন চান, উনি তোমার সাথে রিইউনিয়ন চান। এবং ওনার না ওই সেই পেজ অফ পেন্টাকেল তোমাদের, সরি, টু অফ পেন্টাকেল, তো এখানে কিন্তু উনি তোমাদের থার্ড পার্টি কিছু আছে ওনার কাছে, উনি কিন্তু প্রচণ্ড জাগল করছেন, জানো তো, নিজের লাইফে কিন্তু ওনার কোথাও ব্যালেন্স নেই, ওনার এই রিলেশনশিপে কিন্তু ব্যালেন্স নেই, উনি কোনোভাবেই এই রিলেশনশিপে কিন্তু ব্যালেন্স আনতে পারেননি, আজও অবধি কিন্তু উনি ব্যালেন্স আনতে পারেননি। ওনার কাছে সেই দুটো অপশান কিছু একটা, এমন দুটো কিছু অপশান আছে, উইচ টু অপশানস আর ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ফর হিম। এবং উনি না মানে কি বলতো, সময় দিয়ে যে আমরা একটা যে ব্যালেন্স করি, যে সব কিছু ব্যালেন্স করে চলা লাইফে, উনি কিন্তু সেটা কিন্তু পাচ্ছেন না, উনি কন্টিনিউয়াসলি জাগল করে যাচ্ছেন। ঠিক আছে, ইনফিনিটিতে জাগল করছেন মানে উনি কন্টিনিউয়াসলি করে কষ্ট করে কাজটা চালিয়ে যাচ্ছেন, উনি থামছেন না। কিন্তু ওনার কিন্তু আজকে মানে কাকে উনি চুজ করবেন, কাকে উনি সিলেক্ট করবেন, সেটা কিন্তু উনি বুঝতে পারছেন না। ওনার কাছে মনে হচ্ছে ওনার কাছে দুটো অপশানই, দুটোই মানে বেশ হয় না যে আমরা দুটো দুটো অপশানই বেশ আমার কাছে লাভজনক, সেই রকম ব্যাপার। হয়তো তুমি যে অপশান, তুমি এবং আরেকটি যে অপশান, দুজনেই কিন্তু কোনো না কোনোভাবে ওনার কাছে লাভজনক। তো সেই কারণে উনি কিন্তু তোমাদের দুজন যে ওনার কাছে রয়েছে, দুটো অপশান যে রয়েছে ওনার কাছে, উনি কিন্তু কোনোটাকেই ছাড়তে পারছেন না। হয়তো তুমিও ওনার কাছে লাভজনক, বা ওনার হয়তো পেরেন্ট হতে পারে, বাবা মা হতে পারে, বা ওনার অন্য কোনো আরেকজন গার্লফ্রেন্ড আছে, মানে দুটো অপশান ওনার কাছে আছে, এবং সেই দুটো অপশানই ওনার কাছে সমান লাভজনক, উনি কোনোটাই কিন্তু ওই জন্য ছাড়তে পারছেন না। ঠিক আছে, এবং ওনার আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে ওনার না বাড়িতে প্রচুর দায়িত্ব রয়েছে, উনি ফ্যামিলির হয়তো মানে এমন কোনো একজন মানুষ যার উপরে ফ্যামিলির প্রচুর রেসপন্সিবিলিটি কিন্তু আছে। এবং ওনার কিন্তু একটা মানে উনি না একটা বাধা, কোনো জায়গাতে কিন্তু উনি আটকান, উনি বাধা, সেখান থেকে কিন্তু উনি না মানে কোনোভাবেই বেরিয়ে আসতে পারছেন না। ঠিক আছে, উনি ভীষণ ফোকাসড, এই রিলেশনশিপটা সম্পর্কে ভীষণ ফোকাসড, এই রিলেশনশিপের উনি একটা গ্রোথ চান, এই রিলেশনশিপের থেকে উনি একটা পজিটিভ গ্রোথ চান, একটা মানে স্টেবিলিটি চান, এই রিলেশনশিপের মধ্যে একটা স্টেবিলিটি চান, একটা রিলেশনশিপে গ্রোথ চান, রিলেশনশিপটা যেন ভালো দিকে এগোয় সেটা চান। কিন্তু তারপরেও ওনার না বাড়িতে প্রচুর দায়িত্ব রয়েছে, এবং প্রচুর মানে বাড়ির প্রচুর রেসপন্সিবিলিটি ওনার উপর রয়েছে। এবার উনি এখন ভাবছেন যে এই এত রেসপন্সিবিলিটি আমার বাড়ির এত রেসপন্সিবিলিটি আমার মধ্যে রয়েছে, সো আমি এইগুলোকে অ্যাভয়েড করে আমি কি করে যাব, সেই জিনিসটা হচ্ছে। আর একটা জিনিস যেটা, সেটা কিন্তু উনি কিন্তু তোমাকে তোমাদের এই যে রিলেশনশিপটা, সেটা কিন্তু উনি বাই হার্ট ভীষণভাবে মানে এনজয় করতেন। তোমাদের যদি এখন কোনো প্রবলেম, দেখে তো মনেই হচ্ছে তোমাদের কিছু একটা, এই কার্ডটা দেখেই মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে, তোমার পার্টনার একটু মন খারাপ করে বসে আছে, তার ভালো লাগছে না। মুন কার্ড আমাদের সবসময় মানে যখন আমাদের খুব কষ্ট হয়, আমরা যখন ডাউন থাকি, তখন কিন্তু মুন কার্ড আসে। অথচ তোমার পার্টনারের কাছে না এটা কিন্তু একটা খুব স্যাটিসফাইং রিলেশনশিপ ছিল তোমার পার্টনারের সাথে। মানে তোমাদের এই যে মানে রিলেশনশিপটা, এটা আজকে এটা কিন্তু একটা মানে সোলমেট রিলেশনশিপ। এটা তোমাদের যে যে যতই তোমরা চেষ্টা করো না কেন, এই রিলেশনশিপটা কিন্তু ব্রেক হবার নয়।
কোনো না কোনোভাবে দেখবে আবার সেই ঘুরে ফিরে কিন্তু এই রিলেশনশিপটা তোমাদের ভেতরে মানে তোমাদের মধ্যে আবার গ্রো করবে। এটা কিন্তু একটা সোলমেট রিলেশনশিপ, এবং সোলমেট রিলেশনশিপ বলেই আজকে যে তোমার এত কিছু হচ্ছে, তারপরেও কিন্তু দেখো সেই পেজ অফ পেন্টাকেলের কার্ডই কিন্তু আসছে। মানে তোমরা কিন্তু কেউ কাউকে ছেড়ে চলে যেতে পারছো না। নাইট অফ পেন্টাকেল, সরি কিং অফ পেন্টাকেল, পেজ অফ পেন্টাকেল, এগুলোই কিন্তু আসছে, টু অফ কাপস এগুলোই আসছে। মানে তোমরা কিন্তু কাউকেই কেউ ছেড়ে কিন্তু চলে যেতে পারছো না। তোমরা হয়তো ভাবছো যে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে, এখানে তো কি কোনোভাবেই আর থাকা সম্ভব নয়, এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, অথচ তোমরা কিন্তু বেরিয়ে যেতে পারছো না। আজকে তোমার পার্টনার কিন্তু না কোনোভাবে মানে টাইম ম্যানেজমেন্ট করতে পারছেন না, জানো তো। টাইমটা ওনার কাছে ভীষণ একটা বড় ফ্যাক্টর। আজকে তোমাদের যে এই রিলেশনশিপে যে প্রবলেমটা এসেছে, সেখানে কিন্তু টাইমটা একটা খুব বড় ফ্যাক্টর। যে তোমার পার্টনার কিন্তু এমনভাবে লাইফে এমনভাবে জাগল করছেন যে উনি কিন্তু তোমাকে প্রপারলি সময় দিতে কিন্তু উনি পারছেন না। ওনার মনে ইচ্ছে আছে যে তোমার সাথে সময় কাটাবেন, তোমার সাথে টাইম স্পেন্ড করবেন, কিন্তু ওনার লাইফ আজকে এমন জায়গায় ওনাকে এনে দাঁড় করিয়েছে যেখানে কিন্তু ওনার সময়টাকে ম্যানেজ করে তোমার সাথে ব্যালেন্স করে চলাটা কিন্তু ভীষণই ওনার জন্য ডিফিকাল্ট সিচুয়েশান হয়ে গেছে। ঠিক আছে, তোমরা দুজন দুজনকে কিন্তু খুব ভালোবাসো, এটা কিন্তু একদম সত্যি কথা যে তোমরা কিন্তু দুজন দুজনকে ভালোবাসো। এবং আরেকটা কথা যেটা যেটা মানে এখান থেকে এবং আরেকটা কথা যেটা তোমাদের এই কার্ডের থেকে উঠে আসে, সেটা হচ্ছে এই রিলেশনশিপে না তোমার পার্টনারের কোথাও যেন একটা মানে সততার কিন্তু অভাব আছে, মানে ট্রুথফুলনেসের কোথাও যেন একটা অভাব আছে। তোমার পার্টনার হয়তো তোমাকে কিছু মিথ্যে কথা বলেছেন, এখানে কোনো না কোনো তো মিথ্যে কথা উনি এখানে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বলেছেন। বিকজ কিং অফ সোয়ার্ডস আজকে কিন্তু উনি আজকে তোমাকে সত্যি কথা আজকে বলতে চান, আজকের দিনে দাঁড়িয়ে কিছু সত্যি কথা তোমাকে কিন্তু বলতে চান, কিছু কনফেস করতে চান। তো সেক্ষেত্রে উনি কিন্তু কিছু একটা মিথ্যে কথা কিন্তু তোমাকে এতদিন ধরে বলেছেন, এবং সেইটা হয়তো উনি ধরা পড়ে গেছেন বলে আজকে উনি কিন্তু তোমার সাথে মুখ তুলে যে কথা বলবেন সেটাও কিন্তু বলতে পারছেন না। এবং ওই ভয়টাই ওনার মনের মধ্যে রয়েছে যে তুমি তো সবটাই জেনে গেছো, তো এখন যদি মানে উনি তোমার কাছে আসেন, সেক্ষেত্রে তুমি ওনাকে যদি অ্যাকসেপ্ট না করো, তুমি যদি ওনাকে কোনোভাবে রিজেক্ট করো, তো সেই রিজেকশানটা উনি নিতে পারবেন না। তো এই রকম নানান রকমের কিন্তু একটা ওনার মনের মধ্যে একটা প্রচণ্ড ভয় চলছে, জানো তো। মানে সব সময় কিন্তু ওনার মনের মধ্যে না একটা ভয় কাজ করে, হয়তো কিছু এমন একটা ব্যাপার আছে যে কারণে উনি ঠিক মানে সব কিছু চেয়েও যেন উনি ঠিক করতে পারছেন না। উনি কিন্তু চাইছেন যে রিলেশনশিপটা স্টেবল হোক, রিলেশনশিপটা বহুদূর যাক, উনি সবটাই বোঝেন। এবং এটাও উনি বোঝেন যে তুমি আজকে ওনার কাছ থেকে সব সত্যিটা জানতে চাও, সেটাও উনি রিয়েলাইজ করতে পারছেন যে তুমি ওনার কাছ থেকে সব সত্যিটা জানতে চাও। যতক্ষণ না উনি সত্যি কথাটা তোমাকে বলবেন, ততক্ষণ কিন্তু তুমি কিছুতেই স্যাটিসফাইড হবে না। হ্যাঁ, তুমিও কিন্তু কিছুতেই স্যাটিসফাইড হবে না যতক্ষণ না উনি তোমাকে এই সমস্ত সত্যি কথাটা বলবেন। সেটাও কারোর কারোর ক্ষেত্রে সত্যি। এবং তোমার পার্টনার কিন্তু আজও চাইছে তোমাকে সেই ম্যানিপুলেট করে চলতে। উনি এখনও অবধি উনি বুঝতে পারছেন যে তুমি সত্যিটা না জানলে কখনোই তুমি ওনার সাথে আবার আগের মতো সম্পর্কটা তৈরি করবে না, কিন্তু তারপরেও কিন্তু তোমার পার্টনার না এখনও সেই ম্যানিপুলেট করে যাওয়ার চেষ্টা করছেন। এবং উনি মনে করেন যে এই ম্যানিপুলেশন করেই আমি সব জিনিসটাকে একদম সেট করে অ্যারেঞ্জ করে রাখতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তবে উনি কিন্তু তোমার প্রতি যেখানেই যাই হয়ে যাক না কেন, একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে উনি কিন্তু তোমাকে ভালোবাসেন, উনি তোমাকে প্রচণ্ড ভালোবাসেন, এটা কিন্তু একদম সত্যি কথা। হয়তো উনি কোনো কারণে আজকে মিথ্যে কথা তোমাকে বলেছেন, বা হয়তো উনি কোনো কারণে আজকে তোমার উপর রাগ করেছেন, হয়তো উনি তোমাকে সময় দিতে পারেন না, হয়তো ওনার লাইফে নিজের লাইফে ব্যালেন্স নেই। এগুলো সব যেমন সত্যি, কিন্তু তারপরে এটা সব থেকে বড় সত্যি যে উনি কিন্তু তোমাকে ভালোবাসেন। মানে উনি তোমাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসেন, এবং উনি কিন্তু তোমার সাথে দাঁড়িয়ে গ্রো করতে চান, একসাথে দাঁড়িয়ে কিন্তু উনি গ্রো করতে চান। এটা কিন্তু ওনার মনের মধ্যে সব সময় চলে যে আজকে যদি আমি তোমার মতো মানে উনি একজন পার্টনার পেতেন, তাহলে যে ওনার লাইফটা ভীষণ স্যাটিসফাইড একটা লাইফ হতো, সেটা কিন্তু উনি রিয়েলাইজ করেন। ঠিক আছে, তো এই ছিল তোমার পার্টনারের এনার্জি। এবার দেখে নেব যে তোমাদের এনার্জি কি আছে। আজকে যারা রিডিং দেখছো তাদের তোমাদের এনার্জি কি আছে। তোমাদের এনার্জি কি আছে দেখবো এখন।
আমার ভিউয়ার্সের এনার্জি কী আছে? আর্কএঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, আমাকে বলো আমার ভিউয়ার্সের এনার্জি কী আছে, আমার ভিউয়ার্সের এনার্জি কী আছে আজকের এই সিচুয়েশনে দাঁড়িয়ে। যারা আমার ভিডিওটা দেখছে, আমার ভিউয়ার্সরা, তাদের এনার্জি কী আছে বলো। দেখো তোমরাও কিন্তু সে অলমোস্ট একই এনার্জিতে রয়েছো। আজকের দিনে দাঁড়িয়ে তোমরা না শুধু পেছনের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছ, যে তোমাদের অতীতে কি হয়েছে সেই জিনিসগুলো তোমরা ভাবছো, এবং তোমরা কিন্তু ছুটে সেই অতীতে ফিরে যেতে চাইছো। মানে তোমাদের যে পার্টনার ছিল, তোমরা যে ভালোভাবে দিনগুলো কাটাতে, সেই অতীতে কিন্তু তোমরা ফিরে যেতে চাইছো। এবং আর একটা জিনিস, তোমরা কি বলো তো, তোমরা না মানে তোমরা একটা জিনিস নিজেরা মনে করো যে আমি যেটা ফিল করছি বা আমি যেটা বুঝতে পারছি সেটাই ঠিক। তোমরাও কিন্তু কোথাও যেন তোমার পার্টনারের কথা শুনতে বা তোমার পার্টনারের কথা বিশ্বাস করতে আজকে কিন্তু রাজি নও। তোমরাই শুধু একটাই জিনিস মনে করো যে আমি যেটা ভাবছি এবং আমি যেটা বুঝেছি সেটা একদম ঠিক, তার বাইরে আর কিছু হয় না। ঠিক আছে? তো এখানে তোমাদের যে এনার্জি, তোমরা কিন্তু তোমাদের মনের মধ্যে না নানান রকম চিন্তাভাবনা চলছে, নানান রকমের চিন্তাভাবনা চলছে। এই রিলেশনশিপটাকে নিয়ে তোমরা তোমরা তো প্রথম কথা পেছনের দিকে ফিরে যাচ্ছ, পেছনের দিকে মানে তুমি মনে করছো যে ছুটে যদি তোমার, আর আরেকটা কথাও হচ্ছে, সেটা হচ্ছে তোমার পার্টনারের কাছে না তুমি একবার মানে একটু যদি দেখতে পেতাম, মানে তার কাছে ছুটে চলে যেতে চাইছো, এরকম একটা এনার্জি রয়েছে যে তুমি তার কাছে মানে অতীতে সেই যখন তোমাদের সেই একটা খুব ভালো রিলেশনশিপ ছিল, সেই অতীতে মনে হচ্ছে তোমরা যেন ফিরে যেতে চাইছো। ঠিক আছে? এবং এখানে আমি যেটা মনে হচ্ছে যে তোমাদের না রিলেশনশিপের ওপরে বা তোমাদের ওপরে কেউ ব্ল্যাক ম্যাজিক কেউ কিছু করে রাখলেও থাকতে পারে, বিকজ এখানে ডেভিল এবং ম্যাজিশিয়ান একসাথে এসেছে। ঠিক আছে? তোমাদের হয়তো তোমাদের ওপরে কেউ কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করলেও করে রাখতে কিন্তু পারে, এবং তোমাদের মনের মধ্যে যে একটা ধারণা তৈরি হয়ে গেছে, সেই ধারণা থেকে তোমরা কিন্তু বেরোতে পারছো না। এবং তোমাদের, আমার যতটা মনে যতদূর এখানে একটা সেন্স হচ্ছে যে তোমাদের ওপরে হয়তো কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে যাতে করে এই রিলেশনশিপটা তোমাদের নষ্ট হয়। ঠিক আছে? তোমাদের মধ্যেও কিন্তু একটা কনফিউশন তৈরি হচ্ছে, এবং তোমাদের মনের মধ্যেও না একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। মানে তোমরা না আজকে বুঝে উঠতে পারছো না যে তোমার পার্টনার কি সত্যিই তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না, কি করবে তুমি, এই রিলেশনশিপে থাকবে না বেরিয়ে যাবে। একবার ভাবছো রিলেশনশিপে থাকবে, একবার ভাবছো রিলেশনশিপ থেকে বেরিয়ে যাবে। মানে তোমরা যে কি করবে সেটা তোমরা নিজেরাও না আজকের দিনে দাঁড়িয়ে বুঝে উঠতে পারছো না। তোমরা একবার ভাবছো যে এই রিলেশনশিপে যদি থাকি সেখান থেকে আমার কী লাভ আছে, কিছু তো লাভ নেই, সে তো সেই একই রকম, সেই একই জিনিস, একই প্যাটার্ন, একইভাবে আমাকে দুঃখ দিচ্ছে। মানে দেখো এখানে যে, এখানে আরেকটা কথা, তোমরা না এই রিলেশনশিপটা থেকে কেউ বেরোতেও পারছো না। মানে তোমাদের একটা এই যে সম্পর্কটা, এটা যত না তোমাদের মানে একটা হয় না যে একটা মানে বন্ডের তৈরি হয়ে গেছে তোমার সাথে এই রিলেশনশিপটা। তোমার পার্টনার হয়তো তোমার সাথে তোমার বেশ কিছুদিন হয়েছে কথা বলে না, বা কিছু খারাপ ব্যবহার করেছে, যা করেছে, যাই করুক না কেন, তো কিন্তু তোমরা না মানে এখান থেকে কিন্তু বেরোতে পারছো না। তুমি যে এই রিলেশনশিপ থেকে খুব যে হ্যাপিনেস পেয়েছো সেটা কিন্তু নয়। তুমি কিন্তু এই রিলেশনশিপ থেকে খুব আহামরি যে একটা হ্যাপিনেস তুমি এখান থেকে পেয়েছো সেটা কিন্তু নয়। কিন্তু তারপরেও এই রিলেশনশিপটা না তোমার কাছে একটা কোনো জায়গায় একটা যেন সেই নেশার মতো, যে যেটাকে ছেড়ে তুমি বেরোতে পারছো না। তুমি ভাবছো যে এই জিনিসটাকে যদি আমি ছেড়ে বেরিয়ে যাই তাহলে আমার কি হবে। তোমরা কিন্তু এইরকম একটা এনার্জিতে আছো যে কোনোভাবেই কিন্তু এই সম্পর্কটাকে না তোমরা ছেড়ে বেরিয়ে যেতে পারছো না। কোনো না কোনোভাবে তোমাদেরকে মনে পড়ছে। এমন নয় যে না তোমার পার্টনার, হয়তো তোমার পার্টনার তোমাকে ধরে রাখছেও না এখন এখন আজকের ডেটে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে যে এনার্জি, হয়তো তোমার পার্টনার তোমাকে বলেই দিয়েছে যে না এইভাবে সম্ভব না, বা সে হয়তো তোমার সাথে কোনো কথা বলছে না, বা কোনো কোনো রকম তোমাদের কমিউনিকেশান নেই। তুমি তোমার মতো থাকো, সে হয়তো তার মতো থাকে, কিন্তু তারপরেও কিন্তু এই সম্পর্কটা ছেড়ে তুমি বেরোতে পারছো না। মানে নিজেই নিজের গলায় শিকল পরে থাকা যেটাকে বলে, আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু তুমি সেইটাই করছো। মানে নিজেই নিজের গলার মধ্যে শিকল পরে বসে আছো, এইরকম ব্যাপার। তুমি কিন্তু এখান থেকে বেরোতে পারছো না। আর হয়তো তোমাদের এই সম্পর্কটাকে নষ্ট করার জন্যে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করে থাকলেও করে থাকতে পারে, বিকজ ডেভিল এবং ম্যাজিশিয়ান কিন্তু একসাথে এসেছে। এবং তোমাদের নিজেদের মনের মধ্যেও না ইলিউশন প্রচুর, ইলিউশন প্রচুর। মানে এই সম্পর্কটাকে নিয়ে তোমাদের কিন্তু ইলিউশন প্রচুর। মানে তোমরা আজও বুঝে উঠতে পারছো না যে তোমার পার্টনার সত্যিই তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না। যদি তোমরা তোমরা আবার এটা ভাবো যে যদি ভালোবাসে
তাহলে এরকম আমার সাথে সে করে কেন? আবার ভাবো যে যদি ভালো না বাসে তাহলে আমার সাথে কথা বলে কেন, বা আমার সাথে মিশে কেন, বা আমার সাথে ঘোরে কেন, বা আমার সাথে আমাকে ফোন করে কেন, বা এরকম আমার সাথে কমিউনিকেশান করছে কেন, রাখছে কেন? তোমাদের মনের মধ্যে না নানান রকম কনফিউশন তৈরি হচ্ছে, ঠিক আছে? কিন্তু তারপরেও আরেকটা কী হয়েছে বলো তো, তোমাদের এই সম্পর্কের মধ্যে তুমি না অনেক ফ্লস খুঁজে পেয়েছো। মানে তুমি তোমার পার্টনারকে দোষারোপ করছো, তোমার পার্টনার তোমাকে দোষারোপ করছে, মানে তোমরা না প্রচুর দোষগুলো খুঁজে পাচ্ছ। তোমরা এইটার মধ্যে না, এই রিলেশনশিপটার মধ্যে প্রচুর নিজেরা এখন দোষ খুঁজে পাচ্ছ, এবং তোমরা চাইছো যে নিজেদেরকে কোথাও একটা না, মানে খুব ইনসিকিওর ফিল করছো নিজেদেরকে, এই রিলেশনশিপের ব্যাপারে কোথাও যেন একটা খুব চাইল্ডিশ এবং ইনসিকিওর ফিল করছো। মানে একটা হয় না যে চাইল্ডিশ বিহেভিয়ার, ওই সেই মেচিওরিটিটা কিন্তু তোমরা না কোথাও যেন দেখাতে হয়তো পারোনি। এই রিলেশনশিপে তোমরা যেন কোথাও যেন একটা মানে মেচিওরিটি কিন্তু দেখাতে পারোনি। এবং তোমরাও কিন্তু আজকে রিলেশনশিপটার ব্যাপারে না একটা লং টার্ম রিলেশনশিপ চাও। মানে তুমি চাও যে তোমার পার্টনারের সাথে তোমার বিয়ে হোক, বা তোমরা সংসার করো একসাথে, এরকম একটা লং টার্ম কিন্তু রিলেশনশিপ তুমি চাও তোমার পার্টনারের থেকে। এমন নয় যে না আমি এলাম, খেলাম, ঘুরলাম, বেড়ালাম, চলে গেলাম, এই রকম একটা শর্ট টার্ম রিলেশনশিপ কিন্তু তুমি তোমার পার্টনারের থেকে চাও না। তুমি একটা লং টার্ম রিলেশনশিপই কিন্তু তোমার পার্টনারের থেকে চাও। হ্যাঁ, যে আমরা সারা জীবন একসঙ্গে থাকবো, এরকম একটা সারা জীবন একসঙ্গে থাকার একটা প্রমিস তুমি কিন্তু এরকমই চাও। এবং তার জন্য কিন্তু তুমি নিজে যতটুকুনি পরিশ্রম করতে হয় সেটা কিন্তু তুমি করতে রাজি। এই সম্পর্কটাকে, এই রিলেশনশিপটাকে প্রপারলি একটা শেপ দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন সেগুলো কিন্তু তুমি অলরেডি করেছো, এবং সেগুলো তুমি করতেও কিন্তু রাজি, যাতে করে সম্পর্কটা ভালো হয়। তুমি চাও যে সম্পর্কটা এইরকম একটা সানের মতো একটা সুন্দর সম্পর্ক তৈরি হোক, সেটা কিন্তু তুমি মনে মনে আজও চাইছো যে এই রিলেশনশিপটা একটা একটা সানের মতো রিলেশনশিপ তৈরি হোক, মানে একটা প্রপার। আরেকটা কথা, তোমাদের এই যে রিলেশনশিপটা আমি বলেছিলাম যে তোমরা একটা যে লুকিয়ে রাখা রিলেশনশিপ, সেটা কিন্তু তোমরা চাইছো না। তোমরা চাইছো কিন্তু এই রিলেশনশিপটা যেন সবার চোখের সামনে আসে, মানে একটা সামাজিক যেন স্বীকৃতি পায়। সূর্যের আলো পড়লে কী হয়, সবাই দেখতে পায় সব জিনিস না। অন্ধকারে কিছু থাকলে আমরা কিছু দেখতে পাই না, কিন্তু যখন তার উপরে আলো পড়ে সেই জিনিসটা দেখা যায়। তো তোমরাও কিন্তু কোথাও যেন একটা চাইছো যে এই যে তোমাদের যে রিলেশনশিপটা আছে এটা একটা সামাজিক স্বীকৃতি পাক। তোমাদের এই যে রিলেশনশিপটা, এটা মনে হয় তোমাদের কোনো হাইড করে তোমরা রেখেছো। তোমরা কিন্তু কেউ কাউকে, মানে কেউ কিন্তু মানে পৃথিবীর কাউকে জানাতে দাওনি। তো সেই ব্যাপারটা কিন্তু তুমি এখন চাইছো যে এই রিলেশনশিপটা যেন বাইরে আসে, মানে সবাই যেন জানতে পারে যে এই রিলেশনশিপটার ব্যাপারে, এবং তারপরে তোমরা যেন একটা সামাজিক একটা স্বীকৃতি পাও। ঠিক আছে, একটা লং টার্ম একটা সামাজিক স্বীকৃতি পাওয়া, একসঙ্গে থাকা, একটা লং টার্ম সারা জীবন ধরে একসঙ্গে থাকা, সেই ফিলিংসটা যেন, সেই ফিলিংসটাও কিন্তু তোমাদের মধ্যে রয়েছে। এবং তোমরা একটা না এরকম একটা অ্যাবান্ডেন্ট লাইফ চাও, মানে যেরকম একটা মানুষ চায় যে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকবো, একটা ফ্যামিলি নিয়ে থাকবো, এরকম কিন্তু একটা তোমাদের মধ্যে এক্সপেকটেশন আছে যে একটা ল্যাভিশলি লাইফ লিড করবো, ভালোভাবে থাকবো। এবং তার জন্য যা যা তোমাদের করার দরকার সেগুলো করতেও তোমরা কিন্তু আজকে রাজি, যে এর জন্য যদি আমাকে পরিশ্রম করতে হয় আমি করব, কিন্তু আমার একটা সুন্দর সম্পর্ক চাই। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের আজকে যারা যারা রিডিং দেখছো তাদের এনার্জি। তোমাদের এনার্জিটা আজকে এইরকম। এখন দেখবো যে তোমাদের অবস্ট্যাকেল কী আছে, তোমাদের এই সম্পর্কের মধ্যে অবস্ট্যাকেল কী আছে। দেখো একটা কার্ড উড়ে এসে পড়লো, নিয়ে নিলাম। তোমাদের অবস্ট্যাকেল মেইনলি কিন্তু ওপিনিয়ন। তোমাদের দুজনের ওপিনিয়নের মধ্যে অনেক ফারাক আছে, প্রচুর ফারাক আছে। তোমাদের দুজনের যে ওপিনিয়ন নিজেদের মধ্যে, তার মধ্যেই সমস্যাটা হচ্ছে সেইখানে, যে তার মধ্যেই প্রচুর ফারাক আছে। তোমাদের এই রিলেশনশিপে প্রবলেম হচ্ছে কোনো মহিলা যে এই রিলেশনশিপটাকে কন্ট্রোল করে রেখেছে। স্পেশালি তোমরা যার জন্য এই ইয়েটা দেখছো সে হচ্ছে কোনো ম্যারিড পারসন, এবং তার স্পাউস কিন্তু হচ্ছে তোমার এখানকার যে তোমাদের যে অবস্ট্যাকেল, সেই অবস্ট্যাকেল। এবং সে কিন্তু তোমার যে পার্টনার আছে তার স্পাউসই কিন্তু তাকে কন্ট্রোল করে, তাকে সম্পূর্ণ কন্ট্রোল করে কিন্তু তার স্পাউস। এই একটাই সমস্যা তোমাদের ফ্যামিলি, তোমার পার্টনারের ফ্যামিলি হচ্ছে তোমাদের অবস্ট্যাকেল। তোমার পার্টনারের ফ্যামিলি হচ্ছে তোমাদের অবস্ট্যাকেল। আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের পার্টনারের যে ফ্যামিলি, সেই হচ্ছে তোমাদের অবস্ট্যাকেল। তোমাদের অবস্ট্যাকেলের যে কার্ডগুলো এসেছে সেটা হচ্ছে নাইন অফ পেন্টাকেল। মানে তোমার এখানে দেখেছো একজন মহিলা, মানে তোমার যে পার্টনার, তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো, তার জীবনে এমন কোনো মহিলা আছেন যেই মহিলা
ওনার সমস্ত ফিনান্সকে কন্ট্রোল করে রেখেছে, ঠিক আছে? ওনার নিজের সমস্ত ফিনান্সকে কন্ট্রোল করে রেখে ওনার সেই মহিলা কিন্তু তার নিজের লাইফটাকে খুব অ্যাবান্ডেন্ট ওয়েতে, মানে খুব স্যাটিসফাইড ওয়েতে, খুব ভালোভাবে কিন্তু সে খুব ল্যাভিশলি জীবনটা কাটাচ্ছে। তোমার যে পার্টনার, তার যে স্পাউস, সে কিন্তু খুব ল্যাভিশলি জীবনটা কাটাচ্ছে। তোমার পার্টনারের, মানে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, তার সমস্ত ইনকাম কিন্তু সে কন্ট্রোল করে রেখেছে, এবং এটাই হচ্ছে তোমাদের অবস্ট্যাকেলের সবচাইতে বড় কারণ। এবং তোমাদের যে পার্টনার, তিনি বিবাহিত, এবং তিনি কিন্তু মনে করেন যে আমি যেটা বুঝি বা আমি যেটা জানি সেটা হচ্ছে একমাত্র ঠিক, তার বেশি বাইরে কোনো জানাশোনা কিছু নেই। এবং আমি এই সিচুয়েশানে দাঁড়িয়ে আমি যেভাবে কন্ট্রোল করব, সেই কন্ট্রোলিংয়ের এনার্জি, তোমার পার্টনার সম্পর্কটাকে প্রচণ্ড নিজে কন্ট্রোল করতে চায়। তোমার পার্টনারের ফ্যামিলি হচ্ছে তোমাদের অবস্ট্যাকেল, তোমাদের পার্টনারের ফ্যামিলি তোমাদের অবস্ট্যাকেল, তোমার পার্টনারের নিজস্ব মেন্টালিটিও তোমাদের অবস্ট্যাকেল। তোমার পার্টনার আজকের দিনে দাঁড়িয়ে, আজকের যে তোমার কাছে যে আসবে, সেই আসার মতো ইচ্ছেটা ওনার না নেই, যে ঠিক আছে এই যে আসবে তোমার কাছে, সেই আসার যে ইচ্ছেটা, সেটাও কিন্তু তোমার নেই। সেটাও কিন্তু ওনার কাছে আজকে, তোমাদের মধ্যে আজকে একটা অবস্ট্যাকেল, যে উনি কোথাও যেন সেই এনার্জিটা আজকে ল্যাক করছেন, যে তোমার কাছে যে আসবেন বা কোনো তোমাদের এই যে সম্পর্কটা, সেটা যেহেতু উনি ম্যারেড, তো সেক্ষেত্রে তোমাদের এই প্রবলেম, মানে এই রিলেশনশিপটা একটা প্রবলেম কিছু আসবেই। তোমাদের এই রিলেশনশিপে কিছু হার্ডেলস তাকে ক্রস করতে হবে, সেই হার্ডেলটা ক্রস করে যে তোমার কাছে উনি আসবেন, সেই ইচ্ছেটাও কিন্তু ওনার আজকের দিনে নেই, ঠিক আছে? এবং উনি যেটা বললাম, যে উনি তোমাকেও যেমন খুব ভালোবাসেন, উনি কিন্তু নিজের বাড়ি, ফ্যামিলি, তাদেরকেও ভীষণ ভালোবাসেন। তো তাদেরকে উপেক্ষা করে কিন্তু কিছুতেই উনি তোমার কাছে আসতে পারছেন না, ঠিক আছে? তো এই ছিল তোমাদের আজকে অবস্ট্যাকেল। এখন দেখবো যে এই অবস্ট্যাকেলকে উনি ক্রস করে তোমার কাছে কি আসার ইচ্ছে ওনার আছে। আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে দেখাও যে এই অবস্ট্যাকেল পার করে তোমার কাছে, তোমাদের কাছে কি আসার ইচ্ছে ওনার আছে। একটাই কার্ড থেকে দেখে নেব। তোমার কাছে আসার ইচ্ছে তো আছে, এটা একদম ঠিক। কুইন অফ পেন্টাকেল, তোমার কাছে আসার ইচ্ছে ওনার ভরপুর রয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে উনি একটু সময় নেবেন। উনি একটু কিন্তু সময় নেবেন, একটু মানে উনি অনেকটাই সময় নেবেন, হয়তো 5-7 মাস কিন্তু উনি সময় নেবেন। তারপরে কিন্তু উনি নিজের ডিসিশান চেঞ্জ করে তোমাদের কাছে কিন্তু আসবেন, ঠিক আছে? কেন কি উনি আজকের দিনে দাঁড়িয়ে উনি নিজের প্রফেশন এবং নিজের ফ্যামিলিটাই ওনার কাছে বেশি প্রায়োরিটি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ওনার একটু উনি সময় নেবেন, সময় নিয়ে তারপরে উনি কিন্তু তোমার কাছে আসবেন, ঠিক আছে? দেখো এখানে বটম অফ দ্য ডেক এসেছে পেজ অফ ওয়ান্ড। উনি দেখেছো, মানে উনি একটু ইন্সপিরেশান নিতে চান, মানে উনি না ঠিক মনের জোর পাচ্ছেন না। সত্যি কথা বলতে গেলে উনি না ঠিক মনের জোর পাচ্ছেন না, যে মনের জোরটা নিয়ে উনি তোমার কাছে আসতে পারেন। তো সেক্ষেত্রে উনি দেখে মনে হচ্ছে, মানে এখানে দেখে মনে হচ্ছে না যে এই মানে ছেলেটা কোনো এই যে ওয়ানটা থেকে একটা ইন্সপিরেশন জোগাড় করছে, এই ওয়ানটাকে দূর থেকে সে দেখছে। মানে তোমার পার্টনারও কিন্তু না আজকে একটা এনার্জি জোগাড় করার চেষ্টা করছে, এনার্জি জোগাড় করে আজকে তোমার কাছে আসতে চাইছে, হ্যাঁ? কিন্তু যতই আসতে চাক না কেন, এটা তো পেজের এনার্জি, তো সেক্ষেত্রে তো তোমার পার্টনারের, যেটা বললাম, একটু সময় লাগবে, একটু সময় লাগবে। ধরো এই 5-7 মাস হতে পারে, কিন্তু উনি কিন্তু তারপরেই তোমার কাছে আসবেন, ঠিক আছে? তো এই সিচুয়েশানে দেখবো যে তোমার কি গাইডেন্স আছে, মাইকেলের কি গাইডেন্স আছে তোমার জন্য। চলো এখন দেখে নিই যে মাইকেলের কি গাইডেন্স আছে তোমার জন্য। থ্যাংক ইউ মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, যে আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা ভিউয়ার্স যারা দেখছে ভিডিওটা, তাদের জন্য কি গাইডেন্স আছে। তুমি দেখাও যে তাদের জন্য কি গাইডেন্স কার্ড আসছে। শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ। কালকেও দেখো তোমাদের কিন্তু এই একই জিনিস এসেছে। তোমার মধ্যে না প্রচুর ট্যালেন্ট আছে, জানো তো? তুমি নিজের ট্যালেন্টগুলোকে এই নষ্ট করছো, এত ইমোশনাল হয়ে, কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে তুমি না তোমার ট্যালেন্টগুলোকে নষ্ট করছো। তো তোমার যে ট্যালেন্টটা আছে সেটা কিন্তু মাইকেল বলছে যে তুমি দেখাও। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। তোমার মনে যদি কোনো গোল থেকে থাকে, তোমার তো যদি কোনো টার্গেট থেকে থাকে, তুমি কিন্তু খুব কাছে পৌঁছে গেছো সেই গোল অ্যাচিভ করার জন্য। তো সেক্ষেত্রে পৃথিবীকে তোমার নিজের যে ট্যালেন্ট আছে সেটা দেখাও, যে তোমার কী ট্যালেন্ট আছে। তুমি নিজের গোলের প্রতি ফোকাস করো, এবং তুমি কিন্তু খুব শিগগিরই নিজের গোলের কাছে পৌঁছবে, ঠিক আছে? তো এই ছিল আজকের গাইডেন্স। আজকের গাইডেন্সটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, ফরওয়ার্ড করো, এবং কমেন্ট করো। কমেন্ট করে আমার পাশে থাকো। তোমাদের কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে। আমি যখন দেখি যে আমার
তোমাদের মানে এই কমেন্টগুলো তোমরা পড়ে তোমাদের তোমাদের মানে খুব হচ্ছে, উপকার হচ্ছে, আমারও খুব ভালো লাগে তখন। আর অনেকেই দেখলাম তোমরা পার্সোনাল রিডিং নিতে চাইছো। পার্সোনাল রিডিংয়ের জন্য আমার ডিসক্রিপশান বক্সে দেখবে আমার মেল আইডি দেওয়া আছে, ওখানে মেল করো, আমি তোমাদের সাথে ওখানে মেল করো এবং মেলের মধ্যে নিজের ফোন নাম্বার দিয়ে দিও, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব, ঠিক আছে? তো আজকের রিডিংটা এইটুকুই থাকলো, আবার কালকে দেখা হবে। থ্যাংক ইউ।